नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रताप स्वामिनिति नामिने नमो आचार्यपादाय नित्यकृपापदाय गौरकथा धामदाय नगरग्रामत्याय नमो नमो आचार्यपादाय नित्यकृपापदाय गौरकथा धामदाय नगरग्रामत्याय हरे कृष्ण। जयप्रताप स्वामी गुरु महाराज की जय। দয়া করে নিরাপত্তা বজায় রাখবেন, কেউ কথা বলবেন না। যে বিশেষ অনুষ্ঠান হচ্ছে সকলের কাছে আমার বিনীত অনুরোধ, নিরাপত্তা বজায় রাখবেন। হরে কৃষ্ণ। গুরু মহারাজের সম্পর্কে বলার আমার কোনো যোগ্যতা নাই। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি গুরু মহারাজের প্রণাম মন্ত্র ভুলে গেছি, তো কোনো প্রকার যোগ্যতা আমার নেই। কিন্তু চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে আমরা যদি শুদ্ধ বৈষ্ণবদের গুণমহিমা কীর্তন করি তাহলে আমাদের জিহ্বায় যে বীজ আছে সেই বীজ দূরীভূত হয়ে অমৃতের মতো হবে। তো সেই বিশ্বাসে আমি ক্ষুদ্র জীব গুরু মহারাজের গুণমহিমা কীর্তন করার প্রয়াস করেছি। আর গুরুদেবের ঋণ কখনো পরিশোধ করা যায় না। তো আজকেই একটা বিশেষ সুযোগ গুরু মহারাজের গুণমহিমা কীর্তন করার মাধ্যমে গুরু মহারাজের কৃপা পাওয়ার। তো সেই অভিলাষে গুরু বৈষ্ণবদের কৃপায় আমি দুই একটা গুরু মহারাজের কোটেশন বলার চেষ্টা করব, কারণ আমার তেমন কোনো সৌভাগ্য হয়নি গুরু মহারাজের এরকম সান্নিধ্য থেকে সেবা করার বা অন্য কিছু ভাবে গুরু মহারাজের সঙ্গ করার। তো সর্বপ্রথম প্রভুপাদের একটা কোটেশন আছে। প্রভুপাদ বলেছেন যে সতর্ক হও, দয়া করে জয়পতাকা স্বামীর যত্ন গ্রহণ করো। জয়পতাকা স্বামী হচ্ছে জাতীয় সম্পদ, জয়পতাকা স্বামী হচ্ছে বিশ্বের সম্পদ। তো আমার মাঝে মাঝে খুব গর্ব অনুভব হয় যে আসলে এরকম একজন মহান গুরুদেবকে পেয়েছি আর উনি আমাকে গ্রহণ করেছেন। কারণ আমরা হয়তো অনেক গুরু মহারাজের দর্শন করি, গুরু মহারাজের সান্নিধ্য করি, কিন্তু যে গুরু মহারাজ বাস্তব জীবনে একজন হিরো, এত অসুস্থতা এত প্রতিকূলতার মধ্যে দিয়ে গুরু মহারাজ আজ পর্যন্ত যেভাবে সেবা করে যাচ্ছে এটা বলার কোনো ভাষা নেই। ইভেন গুরু মহারাজ এটা অনেকবার বলেছে, যখন গুরু মহারাজকে মাতৃতে হত্যা করার চেষ্টা করা হয় তখনও গুরু মহারাজ নিজেই এই কথা বলেছে যে হয়তো আমার পূর্বতন আচার্যদের প্রতি হয়তো অপরাধ করেছি, যার কারণেই আমাকে তারা হত্যা করার চেষ্টা করেছে। ইভেন এক ডাক্তার বা নার্স গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছে যে আপনি এরকম করে কষ্ট পাচ্ছেন কেন? তো সেই প্রশ্ন উত্তরে এই গুরু মহারাজ একই কথা বলেছে যে আমার শিষ্যরা 4টা নিয়ম ভালো করে পালন করছে না, যার কারণেই আমি এই দুঃখ বা কষ্ট পাচ্ছি। সেই ক্ষেপ নিয়ে আবারও গুরু মহারাজ একটা কোটেশন করেছে, মানে শিষ্যদের কাছে কিরকম করে মানে কিভাবে অনুরোধ করেছে। মানে আমি মাঝে মাঝে এই কোটেশনটা পড়ি শুধু গুরু মহারাজ বলছেন যে শিষ্যরা যদি পাপময় জীবনে ফিরে যায়, শিষ্যরা যদি পাপময় জীবনে ফিরে যায় তাহলে আমার এই জীবন উৎসর্গের কোনো অর্থ আছে কি? মানে কতটা ক্ষোভ কতটা কষ্ট থাকলে গুরু মহারাজ মানে এরকম একটা কথা বলতে পারে যে, আবার পড়তেছি, এখানে বলছে
যে শিষ্যরা যদি পাপময় জীবনে ফিরে যায় তাহলে আমার এই জীবন উৎসর্গের কোনো অর্থ আছে কি? আমি শিষ্যদেরকে তাদের ভক্তিমূলক পথে অগ্রসর হওয়ার দেখতে চাই, যাতে তারা হরিনাম করে চিন্ময় সুখ পেতে পারে। গুরু মহারাজ আমাদের কাছে মানে এক প্রকার মানে এটা প্রার্থনার মতো, যাতে আমরা আনন্দময় জীবনে থাকতে পারি। সেই জন্য গুরু মহারাজ শেষের এই পয়েন্টটা বলেছে। তো আসলে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি গুরু মহারাজের নির্দেশ, গুরু মহারাজের আদেশ সারা জীবন হৃদয়ে ধারণ করে লালন করে এই জীবনটাকে অতিবাহিত করতে পারি। আসলে গুরু মহারাজ যে মতো মানে এত মহান আচার্য বা গুরুদেব আমরা পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য। সেই জন্য ওনার গুণমহিমা আসলে আজকে আমি অনেকগুলো মানে ইউটিউব চ্যানেল দেখলাম, আজকে সারা পৃথিবীতেই গুরু মহারাজের মহিমা কীর্তন হচ্ছে। সারা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, হয়তো কোনো জায়গায় মিডিয়া আসতেছে না, কোনো জায়গায় নিউজ চ্যানেলে আসতেছে না, কিন্তু এমন কোনো জায়গা নেই যেখানে গুরু মহারাজের আজকে গুণমহিমা কীর্তন হচ্ছে না। এমন কোনো জায়গা নেই যেখানে হয়তো সূর্যের আলো প্রবেশ করেছে। ঠিক অনুরূপ ভাবে গুরু মহারাজের প্রতিটা কোণে মানে পৃথিবীর প্রতি কোণে কোণে গুরু মহারাজের গুণমহিমা কীর্তন হচ্ছে। সেই জন্য গুরু মহারাজের গুণমহিমা কীর্তন করার আমার কোনো যোগ্যতা নেই, এবং অনন্ত শিষ্যরা ভাবে গুরু মহারাজের গুণমহিমা কীর্তন করতেছে। তো এই জন্য আমি প্রভুর কাছে কৃতজ্ঞ। আসলে আমি আসতে ভয় পাচ্ছি, আপনারা বুঝতে পারছেন আমার গলা এখনো কাঁপতেছে, আমি গুরু মহারাজের প্রণাম মন্ত্র বলে গেছি। তো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা আপনাদের জন্য। বাচ্চা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবন। বহু দেশে